গুড মর্নিং এভরিওয়ান। আজকে 29 নভেম্বর, এখন বাজে সকাল 7টা 6:55। সুরেশনা অনেকক্ষণ উঠে গেছে, ওকে একটু স্পঞ্জ করিয়ে দিয়ে গেল। আমি এখন এই ব্রাশ করছি, ওর ব্রাশ করা হয়ে গেছে, তাই তো? এখন কেমন লাগছে বলো? এখন ঠিক লাগছে, আগের থেকে অনেকটাই। একটু ঝিমুনি ভাব তো আছেই, আর এমনি উঠিয়ে বসালো তাই জন্য স্টিচের জায়গাটা পেন করছিল হালকা তখন। এখন আর কিছু অসুবিধা হচ্ছে না। আর রাতে তো তুমি স্যুপ খেয়েছিলে সকালে, এখনো অব্দি কিছু খাও না? আমার থাইরয়েডের ওষুধ চলে, তো তার 1 ঘন্টা পরে আমি খাবার খাই। থাইরয়েডের ওষুধ খাওয়া হয়ে গেছে? ওরা বলে 1 ঘন্টা পরে আমাকে চা দেবে, আর আজকে ম্যাম যখন আসবেন দেখতে তখন উনি ডায়েট চেঞ্জ করে দেবেন, বা উনি ডিসাইড করবেন আজকে লিকুইড ডায়েট চলবে নাকি সলিড খেতে পারবে। আর আজকে ক্যাথেটার খোলা হবে, তাই জন্য ওকে বলছে যে তুমি যতটা সম্ভব জল বেশি খাও, যাতে ইউরিনটা পাস হয় ঠিকঠাক করে। তারপরে ক্যাথেটার খোলার পরে হাঁটানো হবে। বেবি স্কুবো ইউনিটে আছে, তো আজকে ইচ্ছে আছে ও যদি ও যখন হাঁটতে পারবে ওকে নিয়ে একবার স্কুবো ইউনিটে যাব, ওকে বেবিকে দেখাতে, এবং হোপফুলি আগামীকাল বেবিকে নার্সারিতে শিফট করবে। ব্রেকফাস্ট এসে গেছে 29 নভেম্বরে। আমাকে দিয়ে গেছে পোহা, ডিম সেদ্ধ আর একটা চাটনি আছে, আর সুরেশনার জন্য আছে ক্লিয়ার স্যুপ। তো এখানে একটা কথা বলে রাখি, কমেন্টে অনেকেই লিখছো যে জেন্ডার রিভিলের আলাদা ভ্লগ তৈরি করার আবার কি দরকার ছিল, ডেলিভারি ভ্লগেই তো রিভিল করে দিলে পারতে। কিন্তু প্রথম থেকেই আমার ইচ্ছে ছিল যে আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে আমাদের বেবির জেন্ডারটা রিভিল করি। আর বেশিরভাগ ভ্লগেই আমি দেখেছি যে হাজব্যান্ড জেন্ডার রিভিল করে, কারণ ওয়াইফের ক্ষেত্রে সে তখন পসিবলও থাকে না, কারণ ওটি চলতে থাকে, আরও বিভিন্ন রকম প্রসেসের মধ্যে দিয়ে সে যায়। তো দুজনে মিলে শেয়ার করার খুশিটা একটা অন্য রকমের হয়, যেটা আমি আমার হাজব্যান্ড দুজনেই ফিল করতে চেয়েছিলাম। তাই জন্যই আমি জেন্ডার রিভিলের একটা আলাদা ভ্লগ তোমাদের সাথে শেয়ার করছি, এটাই তার কারণ। ক্যাথিটার খুলে দিয়েছে, 24 আওয়ার্স হয়ে গেছে। তো আমাকে এখন এমনি জল খেতে বললো। আমি বেশি জল খাইনি, কারণ অল্প অল্প করে সিপ নিচ্ছি, কারণ বেশি প্রেশার এসে গেলে ইউরিনে আমি তো চট করে নামতে পারবো না। তারপরে ওরা আস্তে আস্তে আমাকে ধরে নামাবে। আর চোখ মুখ আমার পুরো ফুলে গেছে কাল থেকে ঘুমিয়ে, আর ওষুধের জন্য হতে পারে সবসময় একটা ড্রাউজি ব্যাপার আছে। এখানে আছি হাঁটাটার জন্য একটুখানি, বলছে সবাই খুব লাগবে প্রথম হাঁটাটা, দেখা যাক। আমি যাচ্ছি বেবিকে দেখতে স্কুবো ইউনিটে, একবার গিয়ে দেখে আসি। ওরা তো ওখানে ভিডিও বা ক্যামেরা করতে দেয় না, তো ওখানে আমি শ্যুট করতে পারবো না, তো একবার খোঁজ খবর নিয়ে আসি। আর ও হাঁটার পরে আশা করা যায় কি ইভিনিংয়ের দিকে ওকে একবার নিয়ে যেতে পারবো দেখানোর জন্য। তো একটা রুমের মধ্যে বসে থাকতে থাকতে আমার খুব একঘেয়ে লাগছিল, তাই জন্য আমি একটু গান শুনছিলাম। নিজে নিজে হাঁটছে। হাঁটতে পারছো ঠিকঠাক করে? ব্যথা হচ্ছে হালকা? খুব ব্যথা হচ্ছে। হালকা খুব মানে কি, খুব না হালকা? হালকা একটা পেন হচ্ছে, এরকম করে হাঁটতে বলেছে, না হলে বসে গেলে টাইম লাগবে রিকভারি হতে। আমি সেটা চাইছি না। আস্তে আস্তে নিজের মতন করে এটাকে সরিয়ে দিতে হবে। যেতে পারবে না, তাই তো? সরিয়ে দিচ্ছি। 2-3 বার আমি পায়চারি করবো, আবার বসবো, আবার করবো। আজ থেকে ওরা বলেছে লাঞ্চটা দেবে সেমি ডায়েট, সেমি ফ্লুইড শুরু করবে, সেমি সলিড দেবে মানে ওই গলা ভাত? হ্যাঁ, ওরা আজকে এক্ষুনি জিজ্ঞেস করে গেল, সব নর্মাল আছে, সেমি ফ্লুইড দেওয়া শুরু করবে, সেমি সলিড। ঘুমের ঘরে সেমি সলিডকে সেমি ফ্লুইড বলে দিচ্ছ। আর এমনি গলা ভাত, মাছ আর চিকেন স্টু, যেটা ক্লিয়ার দিচ্ছিল, হালকা চান্স থাকবে বললো। আর রাতে গলা ভাত আর চিকেন স্টু, এই সব যেরকম নরমাল ব্ল্যাক টি যেরকম দিচ্ছে দেবে। কাল থেকে
পুরো সলিড শুরু করে দেবে। একটু তো লাগছে, জ্বালা তো করছে, ওইটুকু তো সহ্য করতেই হবে। তো লাঞ্চ টাইম, এখন আমার অনেকটাই ফ্রেশ লাগছে আমার নিজেকে। হাঁটার আগে যে টেনশনটা ছিল কি পারবো কিনা, সেইটা মোটামুটি কেটে গেছে একদম, অনেকটা ফ্রি লাগছে। এখন বাজে 1:45। আমার লিকুইড ডায়েট চলছিল, মানে সকালবেলা একটা স্যুপ খেয়েছি, চা খেয়েছি আর ডাবের জল খেয়েছি। এখন থেকে ডক্টর এসে দেখে গেলেন, সবকিছু নর্মাল আছে বললো। হাঁটতেও পেরেছি আমি, মাথা ফাতা কিছু ঘোরাইনি, নিজের সাপোর্টেই হেঁটেছি, কারো সাপোর্ট ছাড়া, দেওয়াল ধরে ধরে। তো এইসব, আর এখন ওই জন্য ডক্টর ডায়েট সেমি সলিড করে দিয়েছে। গলা ভাত, এখানে ঢ্যাঁড়স আছে, ডাল আছে আর মাছ আছে সবজি দিয়ে, মাছের ঝোল আর টক দই আছে। আমি এতটা খাবো না, যতটা পারবো ততটাই খাবো। এটাকে আর একটু এগোনো যাবে কিনা দেখছি। খিদেও পেয়ে গেছিল কাল থেকে, লিকুইডের উপর আছে না, ডালের তরকারি। একটা টিস্যু বা কিছু দাও, আমি এইখানটা এরকম করে দাঁড়া। ভালো টেস্টি হয়েছে, দারুণ লাগছে। 2 দিন পর, 1.5 দিন পর খাওয়ার খুব ভালো লাগছে, কিন্তু বেশি খাবো না লোভে পড়ে। একটু টেস্ট করি। এদিকে আমার খাবারও দিয়ে চলে গেছে। রাইস আছে, ডিমের ঝোল আছে, একটা মিক্সড ভেজ আছে আর ডাল আছে, দই আছে। মাছটা আমাকে অর্ঘ ছাড়িয়ে দিয়েছে, আর মাছটা টেস্টি, ফ্রেশ। না না, আমার অনেকটাই খাবার আছে, খেতে পারবো। তুমি খাও, পুরোটা শেষ করে কিন্তু খাবার। গলা ভাত পুরোটাই খাবে, ডালটা চুমুক দিয়ে খাবে। তো এখন টি টাইম, ওটাই অর্ঘ্য বানিয়ে দিচ্ছে আমাকে। ওর নিজের জন্য দুধ চা বানিয়ে নিচ্ছে, আর পাশে আমার জন্য লিকার চা বানিয়ে আমাকে দিচ্ছে। পারছো ঠিকঠাক? তোমরা দেখতেই পাচ্ছ যে আমি যথেষ্ট ভালো হাঁটছি, সেটা আমার নিজেরও মনে হচ্ছে। নার্সরা বলছিল যে নেক্সট ডে থেকে এত ভালো হাঁটতে অনেকেই পারে না, কারণ আমার মনের জোরটা অনেকটাই ছিল, জানি না কেন। আর আমি এখন স্কুবোতে গেছিলাম আমার বেবিকে দেখতে। আমি চা খাওয়া অবধি দেখিয়েছি, তারপরে ভিজিটিং আওয়ার শুরু হয়ে গেছিল। বাবা মা এসেছিল বাড়ি থেকে, আর অর্ঘের মা এসেছিল, ভাইয়ের বউ মানে আমার যা, সবাই এসেছিল। আর ওই সময়ই আমাকে চিকেন স্টু দিয়ে গেছিল, তো সেটা খেয়ে নিয়েছি আমি, দিয়ে গল্প টল্প করছিলাম, তো তাই জন্য আর সবকিছু শুট করা হয়নি। তো এখন ডিনার দিয়ে গেছে। ডিনারে আছে কারি পকোড়া, ডাল আছে, গলা ভাত আছে, চিকেন স্টু আছে, আর এটা একটা ক্ষীর টাইপের কিছু আছে। এটা করে নিই, ডিনারটা করে নিয়ে আজকে যেটা রিভিল, মানে জেন্ডার রিভিল ব্লগ, যেটা থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা বুঝতে পেরেছো, সেটার জন্য সবাই তোমরা ক্লিক করছো ভিডিওটা। তো সেটা আমরা রিভিল করব। আজকে সারাদিন অনেক সময় একটা পাইনি, তারপর কালকেই আমার ওটি হয়েছে। আজকে মানে সারাদিন একটা ড্রাউজিনেসের মধ্যে ছিলাম, সবে সবে হাঁটাও শুরু করেছি, সব রকম নিয়ে একটুখানি ছিলাম। তো এখন রাত্রেবেলা একদম ফ্রি, আমরা দুজনে ডিনার করে নিয়ে তোমাদের সাথে জেন্ডার রিভিল করে তারপরে গুড নাইট করবো। অর্ঘের জন্য যে খাবারটা রয়েছে, এখানে ডাল রয়েছে, মিক্স ভেজ রয়েছে, চিকেন রয়েছে, রাইস রয়েছে। এখন বাজে রাত 10টা 25, আর সুদেশনা যেমন বলেছিল কি আমরা জেন্ডার রিভিল করব রাতে,
তো তোমাদের সবাইকে বলে দিই আমাদের ছেলে হয়েছে। উই আর ব্লেসড উইথ এ বেবি বয়। আমরা খুবই হ্যাপি। আমার ইচ্ছে ছিল আমি নিজে কোলে নিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু সেটা পসিবল হচ্ছে না। তার কারণ ওকে একটু এমার্জেন্সি ইউনিটে দিতে হয়েছে কিছু প্রবলেমের জন্য। কালকে নার্সারিতে দেবে। আমি এখন ওকে একবারও জাস্ট আজকেই একবার সন্ধ্যাবেলা গিয়ে আমি দেখে এসছি, জাস্ট টাচ করেছি। কাল থেকে আমি ওকে টাচও করিনি, জাস্ট ওই যখন ওইখানটায় দিয়েছিল দেখিয়েছিল বাস ততটুকু, সেই সময়টাই। আর তারপরে আমি আর ভালো করে আমি কালকে গিয়ে দেখে এসেছিলাম। আজকে আমি সারাদিন আজকে যেতে পারিনি, কারণ আমি আজকে সকাল থেকেই হাঁটা শুরু করেছি, তাই আমি সন্ধ্যাবেলা গিয়ে একটু দেখে এসেছিলাম। আর আমার ইচ্ছে ছিল কি আমি কোলে নিয়ে তোমাদের সবার সাথে রিভিল করি জেন্ডারটা, কিন্তু সেটা তো আর হলো না। হোপফুলি ওকে কালকে নার্সারিতে দিয়ে দেবে। এখন স্কুব ইউনিটে আছে, বলছে এমার্জেন্সি মানে ওরকম মেজর কিছু নয়, মাইনার ছোটখাটো প্রবলেম আছে যেগুলো হয় আর কি অনেকের ক্ষেত্রে, অক্সিজেন স্যাচুরেশন বা ফিডিংয়ের ক্ষেত্রে যেটা হয়। তো ওটা দিয়ে ওকে অবজারভেশনে রেখেছে। এখন বলছে ঠিক আছে, হোপফুলি কালকে ওকে নার্সারিতে শিফট করে দেবে। চলো আজকের জন্য বাই। আর তোমরা আশা করি জেনেই গেছো যে আমার ছেলে না মেয়ে হয়েছে। তো নেক্সট আরো ভ্লগ আসতে চলেছে, ওর ফেস রিভিল ভ্লগ সবকিছু তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো। গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।